পর্বে আমরা প্রজেক্টের ডিজাইনটাকে আরো একটু সুন্দর করার জন্য চেষ্টা করব। তার জন্য আমরা এখানে যে এরিয়াগুলো নিয়েছিলাম সেই এরিয়াগুলোতে এখন আবার ফোকাস করছি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কন্টেন্ট নামে একটা ক্লাস নিয়েছি, যার মধ্যে আমাদের একটা হেডিং রয়েছে এবং প্যারাগ্রাফ রয়েছে। তো এই সিঙ্গেল কন্টেন্ট কিন্তু আমাদের রয়েছে হচ্ছে 4টা। তো এখন আমরা জাস্ট একটাতে যদি অ্যাপ্লাই করি আমাদের সিএসএস, তাহলে কিন্তু এটা বাকিগুলোতেও অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি এখন প্রথমত যেটা করব যে এই যে প্রত্যেকটা সেপারেট সেপারেট যে কন্টেন্ট, আসলে এই কন্টেন্টগুলোর মধ্যে একটা স্পেস তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এটা মার্জিন দিয়েও করতে পারি। তো মার্জিন দিলাম হচ্ছে উপরে নিচে 15 পিক্সেল। ওকে, 15 15। আচ্ছা, নাম্বার লকটা প্রেস করা নেই। আচ্ছা, 1 5 এবং এটা এইভাবে আমরা একটু ফিক্স করছি। তো এক্ষেত্রে এটার উপরেও কিন্তু একটা মার্জিন চলে আসছে। তো এই ধরনের সমস্যা যখন আমরা দেখব, তখন আমরা যে কোনো একদিকে আসলে এটা দিতে পারি, তাহলে আরেকটু আমাদের এটা কাজ কম করা লাগবে। তো আমরা মার্জিন বটম দিয়ে দেই 20 পিক্সেল। তাহলে এখন প্রত্যেকটা এরকম সেপারেট সেপারেট জায়গা নিয়ে থাকবে, আমাদের আর কোনো সমস্যা করবে না। তো এরপরে আমরা এটার একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। খুবই হালকা একটা কালার দেওয়ার চেষ্টা করি। F1 F1 F1। এখানে কালারটা বেশি লাইট কালার হয়ে যাচ্ছে, যার জন্য হয়তো এটা বুঝতে পারছি না আমরা। তো এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দেই কালারের কোডটা। তো এখানে আমরা যদি ডার্ক কোনো কালার ইউজ করি, আচ্ছা এটা ব্ল্যাক করে দেই। ব্ল্যাক করে আমরা আমাদের যে ডিজাইনের কনসেপ্ট কালো আর সাদা এই দুইটা একটু এখানে মেইনটেইন করি, তাহলে আরো সুন্দর লাগবে। এখান থেকে কালার হোয়াইট করে দিলাম। তো এখানে আমাদের কন্টেন্টের যে প্রবলেম দেখতে পাচ্ছেন যে ভেতরে একদম লেগে লেগে আছে। তো আমরা এখানে যে কাজটা করব, যে ভেতরে সরানোর জন্য আমরা জানি যে প্যাডিং ব্যবহার করতে হয়। তো প্যাডিং ব্যবহার করলাম সব দিক থেকে 10 পিক্সেল পরিমাণ। তো এটা আমরা 10 পিক্সেলের জায়গায় উপরে নিচে আরেকটু বৃদ্ধি করতে পারি 15 পিক্সেল, আর লেফট রাইট থেকে এটা 10 পিক্সেল এভাবে থাকতে পারে। এক্ষেত্রে আমরা আরেকটু এটার মার্জিনটা কমিয়ে আনি, তাহলে আরেকটু হয়তো ভালো লাগবে। 10 পিক্সেল রাখি আপাতত। তো এই ছিল আপাতত এই সেকশনের ডিজাইন। আমরা এটা কপি করব এবং আমাদের কোডের সিএসএস ফাইলের মধ্যে এটাকে পেস্ট করে আসছি। এই মুহূর্তে আমরা এখন ইন্সপেক্ট করছি হচ্ছে আমাদের কন্টেন্টের যে h2 রয়েছে, সিঙ্গেল কন্টেন্ট এর মধ্যকার h2, এটা আমরা সিলেক্ট করব। এর একটা ফন্ট সাইজ দিব হয়তো 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল বা একটু বেশি দিতে পারি, 22 পিক্সেল। এবং এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস একটু বড় হাতের করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের মনে হয় ফন্ট সাইজটা আর একটু ছোট করলেও খারাপ দেখাবে না। ওকে, 20 পিক্সেল। তারপরে আমরা হচ্ছে এটার লাইন হাইট ইউজ করব 36 পিক্সেল। ওকে, আর একটু বৃদ্ধি করি, দেখা যাক কেমন লাগে। তো 40 পিক্সেলই দেই, তাহলে এখানে ভালো লাগছে। এরপরে আমরা হচ্ছে সিঙ্গেল কন্টেন্টের যে প্যারাগ্রাফ রয়েছে সেটাকে সিলেক্ট করব। তো সিঙ্গেল কন্টেন্ট পি, এটার ফন্ট সাইজ বাই ডিফল্ট যা আছে তাই থাক। আমরা জাস্ট এটা লাইন হাইটটা একটু বৃদ্ধি করব। এটা আমরা যদি জাস্ট এরকম ভ্যালু দিই তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাবে। আমাদের এখানে পিক্সেলে না দিয়ে যদি আমরা এরকম জাস্ট রাখি তাহলেও কিন্তু এটা কাজ করতে পারে। তো আমরা এখানে 1.4 ইউজ করছি। তো আমাদের এখানে ডিজাইন শেষ। আমরা এখন এটাকে কপি করব। আমরা লাস্টে যেটা করেছি এই দুইটা, এবং এখানে এসে পেস্ট করে দিলাম। আমাদের এখানে এই সেকশনের ডিজাইনটা হয়ে গেল। তো এখানে আমরা এখন নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টগুলো কিন্তু খুব বেশি সুন্দর না, অর্থাৎ এই যে লেখার ধরনগুলো এটা খুব বেশি পছন্দ হচ্ছে না আমার। তো এই ফন্ট আমাদের ক্লায়েন্টেরও অনেক সময় পছন্দ হবে না, তারা নিজেদের মতো একটা ফন্ট সাজেস্ট করবে। তো সেক্ষেত্রে আমরা কাস্টম ফন্ট কিভাবে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি সেই আলোচনাটা আমরা করব। তবে তার আগে আমরা খুব ইজিলি কিভাবে একটা ওয়েবসাইট থেকে ফন্ট নিয়ে আসতে পারি, যেমন আমাদের জন্য ফ্রিতে ফন্ট প্রোভাইড করে হচ্ছে
fonts.google.com, এখানে আসতে পারি আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফন্ট রয়েছে, অলমোস্ট 1064, অর্থাৎ 1064টা ফন্ট ফ্যামিলি এখানে আপনি পাবেন। তো এখানে আমরা মোটামুটি অনেক ধরনেরই ফন্ট পেতে পারি। তো এইখান থেকে আমাদের কিভাবে ইউজ করতে হয় ফন্টটা এখন সেটা দেখব। তো আমি একটা ফন্টের নাম লিখি সবার প্রথমে। মোস্ট পপুলার একটা ফন্ট, এটার নাম হচ্ছে পপিন্স। তো পপিন্সের এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এইখানে দেখতে পারবো যে অনেকগুলো আসলে ফন্ট স্টাইল রয়েছে। তো এখান থেকে আমরা সাধারণভাবে যে ফন্টগুলো নিব সেগুলো এখান থেকে সিলেক্ট করব। তো আমরা একটু রেগুলার টাইপের ফন্ট রাখবো আমাদের এই সাইটের জন্য। এই যে এগুলো হচ্ছে রেগুলার, আর এইগুলো হচ্ছে আমাদের একটু বোল্ড টাইপের ফন্ট হবে। তো এই জায়গা থেকে আমরা এই জন্য দুইটাকে মাত্র সিলেক্ট করব। তো আপনারা চাইলে আরো অতিরিক্ত যে স্টাইলগুলো রয়েছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে সেমি বোল্ডটাও নিয়ে নিচ্ছি, যদি আমাদের এটা বেশি বোল্ড হয়ে যায় আমরা একটু কম বোল্ড করে নিতে পারবো তাহলে। আর এখানে ইতালিক ফর্মের এগুলোও আছে। তো এইভাবে এখানে সিলেক্ট করা যখন হয়ে যাবে আপনাদের তখন একটা কাজ করতে হবে, রাইট সাইডে এখানে আসবেন, এসে দেখবেন যে এখানে লিংকের একটা ট্যাগ এখানে দেখতে পাবেন। HTML ফাইলের মধ্যে ইম্পোর্ট করার জন্য বলে দিচ্ছে যে টু ইমবেড এ ফন্ট কপি দা কোড ইনটু দা হেড। তো হেডের মধ্যে এখানে বসাতে হবে। আর যদি আপনি এটা সিএসএস এর মধ্যে অ্যাপ্লাই করতে চান তাহলে এটা সিএসএস এর মধ্যে এইভাবে কপি করে নিয়ে বসাতে পারেন। তো আমি রিকমেন্ড করি এটা আপনি এইভাবে কপি করবেন এবং আপনাদের কাছে থাকা যে HTML ফাইল রয়েছে তার হেডের মধ্যে এসে এই লিংকের উপরে আপনি এটা পেস্ট করে দিবেন। অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্টাইল সিএসএসটাকে শেষে রাখার জন্য। এরপরে আমরা যদি এক্সট্রা কোনো সিএসএস ফাইল এখানে দিতে চাই যেটা এই স্টাইল সিএসএসকে ওভাররাইট করবে, অর্থাৎ এখানে হয়তো আমরা কোনোটার কালার ব্ল্যাক দিয়ে রেখেছি, পরে আর একটা কালার আমাদের মনে হলো যে না রেড দিব, তাহলে সেক্ষেত্রে এই ফাইলটা তার নিচে কল করতে হয়। যাই হোক, এটার ব্যবহার আমরা পরে দেখব। আপাতত আমরা এখানে লিংকের এই যে কয়েকটা ট্যাগ এখানে পেয়েছি এবং তার মধ্যে বেশ কিছু বিষয় লেখা আছে সেটা দেখতে পাচ্ছি। তো এখন আপাতত এটাকে সেভ করছি এবং আমাদের প্রজেক্ট ফাইলে যদি ফেরত আসি তাতে কিন্তু আমাদের ফন্টের কোনো পরিবর্তন হয়নি আসলে। তো ফন্টের পরিবর্তন করার জন্য আমাদের এই যে এই ফন্ট ফ্যামিলিটা কিন্তু মাস্ট এখানে দিতে হবে সিএসএস ফাইলের মধ্যে। তো আমরা যেহেতু পুরো বডির ফন্টটাই চেঞ্জ করতে চাচ্ছি এজন্য আমি এটাকে বডি ট্যাগের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি, অথবা আমরা এই যে র্যাপার, যে র্যাপারের মধ্যে আসলে সব কন্টেন্ট রয়েছে সেইখানে দিয়ে দিতে পারি। তো এজন্য আমি এটা কপি পেস্ট করে দিচ্ছি এখানে এবং আমাদের ফাইলে এসে দেখব যে আমাদের ফন্টের স্টাইল এবং এই সব কিছু কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এমনকি এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টের সাইজটাও একটু ছোট হয়ে গেছে এবং 2 লাইনে চলে এসেছে ভেঙে। তো আমরা এটাকে একটু ঠিক করে ফেলবো এখনই, পরবর্তীতে না হলে আবার মনে থাকবে না দেখা যাচ্ছে অনেকেরই। তো আমরা এখানে ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিয়ে আসছি। ওকে, এখানে আমরা 69 নাম্বার লাইনে এটা এডিট করব। এটা হচ্ছে 40 পিক্সেল করে দিব এবং লাইন হাইটটাও আমরা একটু কমায় নিয়ে আসব। এটা হচ্ছে 100, আচ্ছা এটা আমরা হচ্ছে 90 রাখি। তো আমরা এখানে এটা 40 এবং এটাকে 90 করব। তো এখানে কপি রুল, আমরা 69 নাম্বার লাইনের কাছে যাব এবং দেখব যে আমাদের সিএসএসটা সেখানে আছে কিনা। তো এখানে যে দেখতেছি 69 নাম্বার লাইনে আমাদের কোডটা রয়েছে, এটা সেভ করে দিলাম। আমাদের এটার কাজ শেষ এবং এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আগের থেকে তুলনামূলক ভালো দেখাচ্ছে এবং আমরা যদি এটার ফন্ট সাইজটা আরেকটু বড়ও করি তাতে কিন্তু এখন আর সমস্যা নেই, আমরা একেবারে খুব বেশি বাজে লাগবে না জিনিসটা। তো এখানে আমরা যদি 20 পিক্সেলের জায়গায় 22 পিক্সেল দেই, এখানে আমরা 22 পিক্সেল ইউজ করছি, তাহলে এখন আগের থেকে একটা ভালো লুক চলে আসছে আমাদের ডিজাইনের। তো আমরা শিখলাম যে কিভাবে আমরা গুগল ফন্ট থেকে আমরা পছন্দের একটা ফন্ট আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি এবং আমাদের স্টাইলগুলো আরো সুন্দর কিভাবে করতে পারি। তো এখানে আমরা মোটামুটি এই সেকশন পর্যন্ত কাজ শেষ করেছি, এরপরে আমরা ফুটার সেকশনে হাত দিব। তো সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, ধন্যবাদ।